বাহ ফয়সাল ভাই, আপনাগো গ্রামে আসলেই আমার মনটা ভালা হইয়া যায়। ফুরফুরে বাতাস আর সবুজ গাছপালায় ঘেরা চারদিক। মিনা, আমাদের গ্রামটা কিন্তু অন্য গ্রামের থেকে একটু আলাদা। আমাদের গ্রাম হলো কুসুমপুর আদর্শ গ্রাম। তুমি একটু খেয়াল করলেই বুঝবা, এখানকার শুধু পরিবেশই ভিন্ন না, বরং এই গ্রামের লোকজনও অত্যন্ত ভালা। বড় খালা কেমন আছেন? কতদিন পর দেখা। আরে মিনা, রাজু, তোমরা কেমন আছো? তোমাগো মা বাবা কেমন আছে? আর এই যে মিঠু, তুমি আর কি কি বলতে পারো এখন? সবাই ভালো আছে বড় খালা। আপনার সবজির বাগান তো অনেক সুন্দর হয়েছে। আরে এত সবজি, বাজার থেকে কিছু কেনা লাগে না? মিনা মা, গ্রামের জমিগুলা আগে পইরা থাকতো। ফয়সাল আমাগো শিখাইছে জমিগুলা ফালায় না রেখে সবাই মিলে চাষ করতে। এখন নিজেদেরটা নিজেরা তাজা খাই, আবার বাড়তিটা বাজারে বিক্রি কইরা মেলা টাকা কামাইও করি। তার মানে তোমরা সবাই মিলে আয় করছো? এটা তো খুবই ভালো বুদ্ধি। শুধু তাই না, বাড়ির চারপাশে কত গাছ দেখছো? এই গাছের ছায়ায় বাতাস সব সময় ঠান্ডা থাকে। এই গাছগুলাও আমরা সবাই মিল্লা লাগাইছি। গাছ লাগাও, বিদ্যুৎ বিল কমাও। ঠিক কইছো মিঠু। এইটা কি চুলা? ঘ্যাসের চুলা নাকি? আপনাগো বাড়িতে ঘ্যাসও আছে? আরে মিনা, এটা হইল বায়োগ্যাস। আমাদের একটা গরুর খামারে আমরা প্রায় ৫-৬টা গরু পালি। এগুলোর গোবর দিয়ে তৈরি হয় বায়োগ্যাস। আমরা সব রান্না একবারে সারি। বারবার চুলা জ্বালাইলে লাকড়ি ও গ্যাস দুইটাই নষ্ট হয়। এইটা হলো আমাদের পানির ট্যাঙ্ক। এখানে আমরা বৃষ্টির পানি ধরে রাখি। এছাড়া আমাদের আছে আর্সেনিক মুক্ত টিউবওয়েল, তাই পানি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। পানিবাহিত রোগের প্রকোপও এখানে কম। লোকজন সবাই নিজ নিজ বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখছো রাজু, আমি এইটাই আমাগো গ্রামের লোকজনরে বুঝাইবার চাইছিলাম। ওরাও বুঝছিল, তবে রোগে ভোগার পরে। মিনা, আমরা এখানে যদিও সোলার পাওয়ার ব্যবহার করি, তবুও বিদ্যুৎ ব্যবহারে সবাই খুব সচেতন। প্রয়োজন ছাড়া একটা লাইটও কেউ জ্বালায় না। তবে ভাই, তোমাগো গ্রামের লোকজনরে কিভাবে এই বিষয়ে সচেতন করলা? আমাদের লোকজনও ঠেকে শিখেছে। মনে আছে করোনার সময় লকডাউন দেয়ায় লোকজন যখন সব শহর ছেড়ে গ্রামে আসলো, তখন এই গ্রামে দেখা দিয়েছিল অর্থনৈতিক সংকট। মানুষ কিভাবে সেটা কাটাবে তা নিয়ে চিন্তিত ছিল। তখন গ্রামের মুরব্বীদেরকে নিয়ে ফয়সাল একসাথে বসেছিল। দলে দলে লোকজন গ্রামে আইতাছে, কিন্তু গ্রামে লোকজন করব কি? না খায়া মরতে হইব। চলেন আমরা গ্রামের সব পতিত জমি চাষাবাদ শুরু করি, আর পুকুরগুলোতে মাছ চাষ করি। সবাই মিলে এই সংকটকে আমরা মোকাবেলা করব। অপচয় মানেই নিজের পকেটের টাকা নষ্ট, জীবন নষ্ট। এরপর সবাই একসাথে কাজ শুরু করল, আর অল্প দিনেই সবাই গ্রামটাকে একটা আদর্শ গ্রাম গড়ে তুলল। ওফ রাজু, আমারও এইটা স্বপ্ন। আমিও আমার গ্রামের লোকজনদের জন্য এইভাবে কাজ করবার চাই। আমিও ফয়সাল ভাইয়ের মতো সবাইকে সচেতন ও স্বাবলম্বী করতে চাই। আমিও স্বাবলম্বী হব।